রাত্রির ২:৩০টার সময় এত বড় বড় দুটো ব্যাগ প্যাক করে আমরা কিন্তু হয়ে গেছি একদম রেডি। সারাটা রাত যেহেতু বাসে কাটবে তাই জন্য আমরা দুজনেই কিন্তু ভীষণ কমফোর্টেবল আউটফিট পরে নিয়েছিলাম। দেন খুশিকে একটু আদর করে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাটা জাস্ট দেখো কতটা ফাঁকা। এই রাত্রির বেলার এই শহরটা যে আমার এত পছন্দের না যে কি বলবো। চারিদিকে সমস্ত কিছু শান্ত নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। এনিওয়েজ আমরা একটা ইয়েলো ট্যাক্সি বুক করে সোজা চলে গেছিলাম বাবার দর্শনে। দেন ওখান থেকে সোজা চলে গেছিলাম আমরা ধর্মতলাতে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু স্লিপার বাসে উঠছি। বাসের ভিতরটা কিছুটা এরকম ছিল। আর এনাকে দেখো, এনার সিটটা ছিল ঠিক আমাদের সিটের উপরেই, কিন্তু সারা রাস্তায় এনার সাথে আর দেখা হয়নি। উনি সেই যে পর্দাটা টেনে ঢুকেছিলেন ভেতরে আর কিন্তু বেরাননি। আমাদের বাসটা ছেড়েছিল ঠিক ৩:৫০-এ, আর ৮টারও কিন্তু অনেক আগে আমাদেরকে দীঘা পৌঁছে দিয়েছিল। বাট আমার সকালবেলায় এত শরীর খারাপ হয়ে গেছিলো, মানে গলা ব্যথা হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো। অ্যাকচুয়ালি আমার ঠিক মাথার ওপরেই এসিটা চলছিল, সারা রাত সেই এসির হাওয়াটা লেগেছে মাথায়। প্লাস আমার কাছে কোনো চাদরও ছিল না, আর এমনিও আমার ঠান্ডা লাগার একটু ধাত রয়েছে। যাই হোক, দীঘা পৌঁছে কিন্তু আমরা ফার্স্টে চলে গেছিলাম হোটেল ইন্ডিয়াতে, কারণ আমরা সবসময় ওখানেই থাকি। বাট যেহেতু এখন সিজন চলছে, ওখানে রুম ভাড়া স্টার্টিংই হচ্ছে ২৫০০ টাকা থেকে। তাই ওখানে স্টে না করে হোটেল ইন্ডিয়ার পাশেই রয়েছে সি সোল, সেখানে আমরা চলে গেছিলাম, যেখানে কিন্তু আমাদের পড়েছিল ১৮০০ টাকা করে। এই হচ্ছে আমাদের হোটেল আর রুমের কিছু ক্লিপস। তোমরাও চাইলে এখানে এসে থাকতে পারো।